ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আজকের এই আনন্দকে আরও দ্বিগুণ করতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সহ চট্টগ্রাম ডিবেট সার্কিটের কিছু প্রতিভাবান ডিবেটার। আজকে আমাদের ঈদের বিশেষ আয়োজন ঈদ আঞ্চলিক রম্য বিতর্ক। আজ হবে মন খুলে নিজের মাটির কথা বলা, নিজের শেকড়ের টান আর আঞ্চলিক ভাষার লড়াই। আজকের প্রত্যেক বিতর্কিক তাদের বিতর্কের মাধুর্য দিয়ে প্রমাণ করবেন কেন তার অঞ্চলই সেরা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে সঞ্চালনায় আছি আমি অরভা হাসান। ঈদ মানেই মিলন মেলা, আর আমাদের এই বৈচিত্র্যময় দেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ইতিহাস, ঐতিহ্য ও প্রাণের ভাষা। আজকের এই বিশেষ আড্ডায় আমরা বিতর্কে মাতব ঠিকই, তবে সেই তর্কের মূলে থাকবে নিজ অঞ্চলের প্রতি ভালোবাসা। আজকের রম্য বিতর্কের বিষয় আমার দেশে আমিই সেরা। বিতর্কের জন্যে প্রত্যেক বিতর্কিক 4 মিনিট করে সময় পাবেন। সময় সংরক্ষক হিসেবে থাকবেন রামিসা শারমিন চৌধুরী এবং আমাদের আজকের আয়োজনে মডারেটর হিসেবে থাকবেন ফারহানা খান জুথি, সাবেক বিতার্কিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং প্রভাষক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ মিলিটারি একাডেমি। এ পর্যায়ে বিতর্কটি পরিচালনার জন্য আবেদন জানাচ্ছি আজকের সভাপতি ফারহানা খান জুথিকে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ ঈদের বিশেষ আয়োজন হিসেবে থাকছে রম্য বিতর্ক। আমরা জানি বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে পৃথিবীতে অন্যতম। তার চাইতে অন্যতম বাংলাদেশের বৈচিত্র্যময় মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে প্রচণ্ড প্রতিভা। আজ এই আয়োজনে আমরা বোঝার চেষ্টা করব প্রত্যেকটি মানুষ কিভাবে তার অঞ্চলকে তুলে ধরছে। বিতর্ক একটি সুশীল ও জ্ঞানের খেলা। এই খেলায় সবাই যুক্তির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে কেন নিজে কিংবা তার রাষ্ট্র কিংবা তার দেশ সেরা। আজকের বিতর্কের বিষয় আমার দেশে আমিই সেরা। আজকের আয়োজনে বিতর্কের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমাদের মাঝে রয়েছে 7টি অঞ্চল থেকে 7 জন তুখোড় বিতার্কিক। আমাদের মাঝে রয়েছে চট্টগ্রাম অঞ্চল থেকে অঙ্কিতা, নোয়াখালী অঞ্চল থেকে রয়েছে মোহাম্মদ সাজারাতুল ইসলাম ইয়াকিন, আমাদের মাঝে সিলেট অঞ্চল থেকে রয়েছে মোহাম্মদ তাজিম চৌধুরী, বরিশাল অঞ্চল থেকে আমাদের মাঝে থাকছে সাকিব মাহমুদ রুমি, যশোর অঞ্চলের প্রতিনিধিত্ব করছে মোহাম্মদ ইকরম হোসেন। এরপর আমাদের মাঝে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু মোহাম্মদ তাহমিনা রহমান। সর্বশেষে পুরান ঢাকা থেকে থাকছে মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত। তাহলে আর দেরি কেন, শুরু করছি আজকের বিশেষ আঞ্চলিক বিতর্ক আমার দেশে আমিই সেরা। প্রথমে ফ্লোর প্রদান করছি বন্দর নগরী চট্টগ্রামের প্রতিনিধি অঙ্কিতা। শুরুতে ফ্লোর দিয়ে হারে সিটাঙ্গরে, মানে কি 1 নাম্বার, তাহলে প্রমাণের কিছু আছে না? আজকে আরার দেশে কারা সেরা আরা হলজার ভিতরে গাঁতি রাইখুম তোয়ারে মারবে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ইয়ানার সিটাঙ্গার মানুষের স্বভাব নয়। আচ্ছা, শুরুতেই শোন, সবার প্রথমে কার নাম্বার চট্টগ্রাম, আর প্রমাণ করানোর কিছু আছে না? আর দেশত হারা সেরা সিটাং সেরা, তারপরে যুক্তির হাতিরে 2 সেকেন্ড হতা হইরে নামি যায় গই বেগুন ঈদ মোবারক। আচ্ছা, এই তারা হজে সিটাঙ্গে ভাষা আবার আরারে শুরুতে হারা শাসন করছে ব্রিটিশ। এই ব্রিটিশ শাসনের প্রতিরোধ গড়ে তুলছে যে আরা সূর্য সেন যে শিখাইয়ে সেই শিক্ষা প্রয়োগ করছে যে আরা 24 বদিন হাইও আন্ন হাইও কারার ভাষা সিটেঙ্গে ভাষা। তারপরে ব্রিটিশরা আরারে শাসন করছে, ঠিক আছে, কিন্তু আরা চ দিয়ে চালাক, চ দিয়ে চিটাং। ব্রিটিশর তো আরা 2 ওয়ার্ড শিখিলই। কি ওয়ার্ড? এই শোন, আরা সিটেঙ্গা মানুষ হলে হই যে লেডিজ অগই, মানে কি শুয়ে পড়ো। ইংলিশত কি লেট ডাউন, মানে কি শুয়ে পড়ো। তারপরে ইন্দি স মানে কি এদিকে তাকাও। ইংলিশত স মানে কি বেগুনে জানন। এটা আজ আইসে যাওয়াই নোহালি, ইতারা বলে আরো রঙে প্রতিযোগিতা করিব। নোহালি আবার তোরা 35 65, ইন্দি গেলে কুমিল্লে, ইন্দি গেলে সিটাং, নিজেরা হডে আসেন আর ন জানে। তারপর আজ ঘুরে বার লাই অবাই বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার হডে আছে
চট্টগ্রামত আছে আরা বন্দরনগরী আরা যদি মাল নসারি কেন নতুন নতুন ঈদের জামা পরিবা তোমারা তারপরে নবাই আপ্যায়ন আবার মেজবানের হতা হইলে বেগুনের গাল দিয়ে লোল পরিব আরা তো মেসেজের উদ্দি মেজবান হাইয়ম সিটিংগে বিয়ে হাইয়ম আর মেজবান ওরসর বিরিয়ানি ইন হইলে আবার এটা তো মানে বিতর্ক করিবার জায়গা নাই তারপর হবে ব্রাহ্মণবাড়িয়া আরা হই যে সুন্দর হতা ইতারা হরকি হইজিয়া বালা করে চাইও না জিয়া দা বডি লুকাই রাখি কিনা হন এডে অবাই বাগা নতুন ফুল চিজিয়ে হইজিয়া ইতি অমুকরে তুই হইয়ে হইজিয়া অবাই রে বাই এত কেন হইজে করতে পারে টিভি কুড়িলে বলে হেডিং সিটিংগে বাসা লয়ে রে ইতারা হতা হইতে পাইয়ে অবাই তোরা করো যে আইএলস আরা করে যে সিএলটিএস আরা সারগো ভাষা জানি আরা সিটিংগে জানি বাংলা জানি ইংরেজি জানি তারপরে মারমা চাকমা আদিবাসী ভাষা বেকারা জানি আজিয়া চট্টগ্রামত সবচেয়ে বড় আয়তনের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হডে সিটাঙত মানে এত সুন্দর বৈচিত্র্য এত সুন্দর হতা আরা ইতার হজে ভাত খাবো না আরা হলদি নাই বা আগদি নহাইয়ম মানে কি নয় বা আগদি তার মানে কি আরার বাসার যে সৌন্দর্য ইতার আসলে কেউ শত শত প্রমাণ করে না ফেলবে অবাই বরিশালিয়া অবাই ইতার মতো রোহিঙ্গা আর নাই জেডে যাইবা না রে বরিশালে ফারা আমি বান্দরবন থাকি ওই বান্দরবন বরিশালে ফারা আসলে দুঃখ ন ইতার দুঃখ পাইব বা ইতার উন্নয়ন নাই তো লঞ্চ করে যায় আর ক্যাং করিব বা ইতার লাই সরি বরিলে আরা টাই দিছে বেগুনরে ঠাই আরা দিছে বন্দরনগরী আরা তারপর ওরে ভাই বেশি হতা নহিয়ম অনানার বেগুনরে আপ্যায়ন সাইবেল লাই বেগুনরে আরো সিটঙত ঈদর দাওয়াত আমাদের চট্টগ্রামের বন্ধু অঙ্কিতা যুক্তির তীক্ষ্ণ ধারে বোঝাই যাচ্ছে বাকি সব বন্ধুদের একটু তো ভারী পড়ছেই। দেখা যাক এবার আমাদের নোয়াখালীর বন্ধু সাজারাতুল ইসলাম ইয়াকিন তার জেলাকে কিভাবে শ্রেষ্ঠ প্রমাণ করে। ফ্লোর প্রদান করছি ইয়াকিনকে। মাননীয় স্পিকার আপনারে ধন্যবাদ। আপনি হয়তো টেরাইছেন যে এখানে কাঁপি উঠছে, মানে স্টেজ কেনা লড়ি উঠছে মনে হয় যেন। এটা কিন্তু ভূমিকম্প ন, কাহিনী হয়েছে যে নোয়াখালী যখন কইছে লগে লগে বরিশাল হৈনিরিগার কি হয়েছে ঠ্যাঙের কাঁপ ছুড়ি গেছে। ওই যশোরিগার বুকের ভিতরে দগদগ করে ডরে কি না আজকে ওই যাব। এই কাঁপুনির লগে কিন্তু এই স্টেজটা একটু কাঁপি উঠেছে। আসলে ভূমিকম্প আসছিল না মাননীয় স্পিকার। দেখেন মাননীয় স্পিকার, নদী, ধান, খাল, সুপারি, নারিকেল, তাল, ভাঙা গড়ার চোরাবালি, তার নাম নোয়াখালী। কি না আছে এই জেলাতে। আপনি যদি চিন্তা করেন ওই ব্রিটিশ আমলে যে সময় আপনাদের মনে করেন 19টা জেলা প্রথম বানাইছিল, এগিয়ে জেলা হয়েছে আমরা। মানে আঙ্গরে বলি এনায় শ্রেষ্ঠতা প্রমাণ করতে হবে। ব্যাপারটা হয়েছে যে আমরা আজকে কন যে কে দ্বিতীয় সেরা জেলা, তাইলে ব্যাপারটা খাইটবো। আপনি যদি আঙ্গ নামের দিকে চিন্তা করেন, নোয়ার নাম খাল কিনলে হয়েছে কারণ একে খাল বানাইছিল। খালিকা না বানাইলে আপনারা বেগুন বাসি যেতেন। এই খালিকা বানানো হরে নোয়া খাল, এর হরে নোয়াখালী নাম করছেন। এত ঢাকা শহরে বাড়ি আছে 3 এত কি আর হলায় করতেন না। আমি কিরম বাড়ি বানাই গুন্দি চলুম আর কামে হয়েছে লুঙ্গি একান তুলি আড়ুম এমনে আর কি করুম বাড়ি বানা দিয়ে আই আর জীবন ফার করে দিব। আবার আরেকটা সমস্যা কি জানেন, নিকার বাপরে আবে হালা তুই কই, আমি কই এটা কিরে তুই তোর বাপরে হালা কস, ওরে বাপ আবার ফোনকে আবে হালা, আমি তো চলে আইসি তুই কই। মানে ইগুনের বাসা নাই ঠিক, ইগুন বাপের কে হালা হোলারে কয় হালা, ইগুন আবার আইসে সেরা হইতো। ওই আরেক আইসে যশোরের তুন। এত সমস্যা হয়েছে বুঝি না, এতে কি কলকাতার মানুষ না এতে বাংলাদেশে আমি বুঝি হারি না। এতার আচার আচরণ বেগিন কলকাতার মতো কিপটার ঘরের কিপটা। আপনাদের চিন্তা করেন এত ব্যান না কি খা লুচি কত খা মিষ্টি খা খেলে হাট এই 14 দিন মাসের 30 দিনে 29 দিনের গ্যাস্ট্রিকের সমস্যা কিনলে ব্যান না ওটিকা লুচি খা। আমি আজকে পত্রিকা কেন আনছিলাম, হরদিন পত্রিকা নাই চুরি হয়ে গেছে কিনলে ওই হাতে লঞ্চে বইব না বিছাই এতলে পত্রিকা হাতে লই গেছেন। এত ইলিশ বেছে বুঝছেন, এত ইলিশ বেছে এত নাম কামাইতো এত কথা আমি বলো খাই হুঁড়ি হালার গরিবের ঘরে গরিব খাই হুঁড়ি ইলিশ বেছে আনে সিটাঙ্গা বুঝছেন ফাফর বাজিদের সেরা। আমি একটা জিনিস বুঝি না, সিটাঙ্গা বেড়িয়া বলে না একখানা বিসিং করে বই কনা বিসিং করে যে হিসে হিসে। আর আরেক কথা ব্রাহ্মণবাড়িয়া কিয়া কইতাম ইগুন ঘরের হোলাইন যেগুন আছে শেষরা হুন্ডা কিনবো কিনি তারপর কিনবো জানেননি হেলমেট টেলমেট চা খালি ঘুরবো ফাঁফা লাইসেন্স টাইসেন্স কিচ্ছু নাই, কসবা বাজার তুমি কিনে আনে। আর অ্যাঙ্গার ইস্যু কিয়া কইতাম ইগুনের ওই বই সিট ভাঙিতে আপনি টিভি দেখছেন বইট ভাঙিতে জামা ইটি কিনি মারে ইগুন আসি আনে শ্রেষ্ঠ হয়ে পারলাই। মানে আমি কোনায় যেতাম আমার ভালোই লাগতেছে না এই জায়গাতে। লন্ডনে হলে ও সিলেটি ইগে বলে বাংলাদেশি কইতে পারেন ইগে জন্ম এবার হরিকে চিন্তা করে কেমনে লন্ডন যাইতে হবো কারে বিয়া করতে হবো। এই টাইম একটা হরে দি শেষ করি নোয়াখালী কথা করে গেলে টাইম তুলে ভালো লাগেনি। দেখেন ভাই ইয়ানে বহুত কথা আছে, আঙ্গ খানা আছে। আপনি মরিচের খোলা দেখতে আপনি লাল বাহারে যাবো, এত সুস্বাদু এত মজা। যত শীতের হিডা খোলা যায় হিডা সাইঙ্গা হিডা ইগিন আপনি খাইতে শেষ করতে না জন্য। আপনি আঙ্গ বাসার কথা চিন্তা করেন, নোয়াখালী ভাষায় কথা আমাদের কুমিল্লা লাকসাম চাঁদপুর আশেপাশের বিশাল অঞ্চলের মানুষের কথা। এটা হচ্ছে ভাষার ডমিনেন্স। আমি নিশ্চিত আমার সাথে আপনারাও হয়তো চিন্তা করছেন আমাদের নোয়াখালীর বন্ধুকে টক্কর দেওয়া হয়তো এখন বাকিদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে। দেখা যাক আমাদের পরবর্তী বন্ধু
আধ্যাত্মিক নগরী ও পুণ্যভূমির অঞ্চল থেকে আসছে সিলেটের বন্ধু মোহাম্মদ তাজিম চৌধুরী। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আমার দেশে আমি সেরা। মানে সভাপতি, আপনি যখন আমার দাওয়াত দিচ্ছেন তখন আমি ভাবছিলাম হয়তো বা এখানে নিউ ইয়র্ক, লন্ডন বা অন্যান্য সিটির মানুষের সাথে আইয়া আমি বিতর্ক করবো, কিন্তু আমি আইয়া দেখতেছি ওই নোয়াখালী, ওই চট্টগ্রামে, পুরান ঢাকা, যশোর, ব্রাহ্মণবাড়িয়ার, বরিশালের গরিবগুল এখানে দাঁড়ায় হয়েছে। মাননীয় সভাপতি, এর সাথে সিলেটের তুলনা কোনভাবে যায়? কোনোভাবেই মাননীয় সভাপতি এর সাথে আমার তুলনা যায় না। মাননীয় সভাপতি, দেখুন একটু আগে আপনার সামনে নোয়াখালীর কথা হয়ে গেছে, চট্টগ্রামের কথা হয়ে গেছে, কিন্তু এরার কথার মধ্যে কোনো অংশই ছিল না যে এরা কেন লাগিন সেরা, এরা আইসি কেন সবাইরে ফসানির লাগিন। মাননীয় সভাপতি, আইন আমি দেখাই যেমন কেন কিতার লাগিন আমার সিলেটই আজকে আমার দেশের সেরা। মাননীয় সভাপতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রে মাননীয় সভাপতি আমরা সিলেট রয়েছে আগাইয়া। যেমন ধরুন, আপনি যখন বাসা থেকে বাইরে হইছুন, বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে বইছুন, আপনি কার গান শুনছুন? বাউল আব্দুল করিমের। বন্ধুরা কই পাবো কি গো? মাননীয় সভাপতি, রাধা রমন, হাসন রাজা, এরার বাড়ি কোনানো, এরার বাড়ি সবার বাড়ি হচ্ছে মাননীয় সভাপতি সিলেট। বরিশাল সম্পর্কে এরা কি আছে? এক আছে লঞ্চ, আর হচ্ছে আমরা এইগুলা, আর শৈলগন্ধ করে মাছের। মানে সভাপতি, তারপরে আছে নোয়াখালী, এরা একটু আগে হয়ে গেছে, মানে কি হয়ে গেছে এইসব। মানে আমি চিন্তা করছিলাম যে ওনার কথা শোনার সময় যে এটা কোন ডিকশনারি শব্দ, যারা কোন ভাষা আসলে কথা হয়ে গেছে। আর এই রয়্যাল ডিস্ট্রিক্ট আর নোয়াখালী বিভাগ সেই ব্যানার মাননীয় সভাপতি খালি দেশ না, আর মনে হয় গ্রহের মধ্যে ফাটা দিয়েছে, কিন্তু তারপরে এরা এই দাবি পূরণ হইতো না, এটা একটা জুস অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে মাননীয় সভাপতি। তারপরে আছে ব্রাহ্মণবাড়িয়ার কথা, ওয়াল লাগো, এরার কথা কেতা কইতাম। এরা মাননীয় সভাপতি ঘুম থেকে উঠে আর ঘুমানো যাওয়ানোর আগে খালি চিন্তা করে যে কোন বিষয়গুলি খার সাথে কীভাবে সাহায্য করা যায়। মাননীয় সভাপতি, তারপরে তখন চট্টগ্রাম আছে, চট্টগ্রামে এর একটু আগে কি বলে গেছে, এই মেজবানের কথা। ওগো বইন, মেজবানের কথা যে হইয়া গেলা, মেজবান খাইয়া এই গুরুর চর্বি খাওয়াইয়া কত মানুষের যে হার্ট ব্লক করাইছো, এর হিসাব তোমরা রাখছনি। আর তোমরা বাসা কিতা হইতাম আল্লাহ, মানে মনে হয় যে অন্য গ্রহের কোনো সিগনাল, যে এটা কোনো বাংলা ভাষার পর্যায়ে পড়ে না। তারপর আসুন মাননীয় সভাপতি, একটু পরে আইব পুরান ঢাকার ভাই, ও ভাই সাহ, তোমার এলাকাতে গেছিলাম কদিন আগে, বুঝছো নি? তো আমার বান্ধবী রাগ কইলিছিল, রাস্তায় এমন সিফা যে ও রাগ করে যাওয়ার পর আমি ওরা ডাকি, ও ফিরতে ফিরতে লাগছে 10 মিনিট, কেন লাগিন গলির সিফা এত শুরু রাস্তা। তারপর আছে বিরিয়ানি, কইবাজি একটু পরে এসে কইবাজি তোমার বিরিয়ানির কথা, কিন্তু আমরা যে সাতকরা আছে, এই সাতকরা সাতের কাছে এই বিরিয়ানির স্বাদ কুন্তা না। তারপর আছে যশোর, মাননীয় সভাপতি, যশোর যদি তুই ভালো হয়ে থাকে, তুই সেরা হয়ে থাকে, যশোরের যে মধুসূদন দত্ত আসলা, ও কেল্লাই কিন্তু যশোর সাইরা অন্য দেশে সেটা বসবাস শুরু করছিল। তাই আইন মাননীয় সভাপতি, তরখের খাতিরে তরখনা আসুন আমরা আমাদের আধ্যাত্মিক নগরী শাহপরান সহ 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে আইন, আপনারা সবাই দাওয়াত, ঈদের দাওয়াত রইল। আমার সাথে আইন, সিলেটের আখনিক আইন দেখবেন, শুধু আমি না, আমার সাথে আপনারা সবাই হইবা। সিলেট ইজ দ্য বেস্ট, বাকি সবাই রেস্ট। সুপ্রিয় দর্শক, আমাদের সিলেটের বন্ধুর যুক্তির আগুনে স্টেজে অনেকটা ঝাঁজ লেগে গিয়েছে। এই ঝাঁজকে আরেকটু মিষ্টান্ন করতে খেজুরের গুড়ের দেশ থেকে আসছে যশোরের বন্ধু ইকরম হোসেন। আমার দেশে আমি সেরা, এটা প্রমাণ করার জন্য আমার এদের সাথে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই মাননীয় স্পিকার। আজ পর্যন্ত যশোর যে সেরা, এইটা কেউ আসলে মানে প্রমাণ ছাড়া দেখাতে পারেনি যে অন্য জেলা কেউ সেরা হতে পারে মাননীয় স্পিকার। এতক্ষণ ধরে যারা কথা কলো, এদের একটা কথাও আপনি ঠিকমতো বুঝতে পারেননি। যদি বুঝে থাকেন তাহলে ওরা ওদের নিজেদের কথা কইনি মাননীয় স্পিকার। আমার নোয়াখালীর বন্ধু এসে কথা কলো, কিচ্ছু বুঝিনি। চিটাঙ্গি ভাষা ওটা তো আরও বুঝিনি মাননীয় স্পিকার। কিন্তু আমরা যখন কথা কই, আমাদের কথার মধ্যে একটা মিষ্টি ভাব পাবেন আপনি। এই মিষ্টি আইসে কোন জাতে মাননীয় স্পিকার? আমাদের খেজুরির গুড়িতে। এই খেজুরির গুড় কিন্তু হচ্ছে মাননীয় স্পিকার আমাদের একটা জিআই পণ্য, অর্থাৎ বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে বিখ্যাত এই খেজুরির গুড় কিন্তু সারা বিশ্বে সমাদৃত। এবার আসতেছি মাননীয় স্পিকার ঐতিহাসিক ব্যাপার নিয়ে। এই যে এরা এত কথা কলো, এরা তো সবাই বাংলাদেশেই বসবাস করে মাননীয় স্পিকার। এই বাংলাদেশটারে স্বাধীন করেছে কিরা মাননীয় স্পিকার? সবার আগে শুরু করেছে যশোর মাননীয় স্পিকার। প্রথম বাংলাদেশের মধ্যে বিজয় নিয়ে আসে যশোর। 6 ডিসেম্বর সবার আগে প্রথম জেলা হিসেবে স্বাধীনতা লাভ করে মাননীয় স্পিকার। আর একটা জিনিস আপনি দেখেন মাননীয় স্পিকার, এই যে বাংলাদেশে এই যে এই নোয়াখালীর এই যে এদের কি কয়, এদের আমাদের ওইদিকে কয় পলিথিন মাননীয় স্পিকার। কারণ এতে যতই পচান, এরা পচে না মাননীয় স্পিকার। এই নোয়াখালীর মানুষজনের একটা ধর্মই হচ্ছে এরা পলিথিনের মতো। বাংলাদেশের মধ্যেই এই যে এরা যারা আছে মাননীয় স্পিকার, এরা কেউ কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি তার জেলার একটা বিশেষ ঐতিহ্যের কথা মাননীয় স্পিকার। কিন্তু আমার জেলায় যদি আপনি যান, আপনি দেখতে পাবেন সব থেকে বড় সফটওয়্যার টেকনোলজি পার্কটা কোয়ানে? যশোরে। কারণ আপনার বুঝতে হবে এখানকার মানুষ আসলে এসব অ্যাডাপ্ট করতে পারে, এদের দিয়ে সম্ভব না। এইবার আসি মাননীয় স্পিকার এদের কথাগুলো মাননীয় স্পিকার, যে নোয়াখালী একটা কথা আছে, ও বললো না কলকাতার কথা, কলকাতার মানুষগুলো কিন্তু আমাদের এদিকে একটু ঘুরতে টুরতে আসে। আমি একদিন কলাম যে আমার একটা বন্ধু আছে নোয়াখালীতে, চলো ঘুরে নিয়ে আসি। এইবার আসি মাননীয় স্পিকার
সেদিন ওর সাথে আমি ওর বাড়ি গেলাম, যাওয়ার সময় দেখলাম বাসেতে নামার পরে রিক্সাওয়ালারা ডাকতেছে, আমরা কই চাচা কাকা আঙ্কেল, কত সুন্দর করে কই কাগু, কিসের গু মাননীয় স্পিকার। এবারে আসি মাননীয় স্পিকার, ওদের জ্বালায় রোহিঙ্গারা পর্যন্ত ভাষান্তরে আসতে চায় না মাননীয় স্পিকার, এত ইনসিকিউর ফিল করে। এরপরে আসি মাননীয় স্পিকার পুরন ঢাকার কথা মাননীয় স্পিকার, এরা এত পরিমাণে মাংস খায়, এত পরিমাণে বিরিয়ানি খায়, বাতাস টাতাস সব দূষণ করে ফেলায়। আপনি যাওয়ার সময় কাছে গোলাপ ফুল নিয়ে, নাহলে একটু পরে দেখবেন এখানে টিকতে পারতেছেন না মাননীয় স্পিকার। এবার আসি চট্টগ্রামের আপা একটু আগে করলো, চট্টগ্রামের মানুষটাকে চ দিয়ে চালাক, চ দিয়ে চট্টগ্রাম, তো ক দিয়ে কাজিনটার দিকে কেন আপনারা এত বেশি নজর দেন মাননীয় স্পিকার, এই কথা তারা বলে না। তাদের যে বিবাহের সংস্কৃতি মাননীয় স্পিকার, এই সংস্কৃতি বাংলাদেশের সবথেকে খারাপ সংস্কৃতি। এবার আসি ব্রাহ্মণবাড়িয়া, ওরে বাবা তো সন্ত্রাসী, আপার দিকে তাকালেই বুঝবেন যে আপারা কোন লেভেলে সন্ত্রাসী। এবং একই সাথে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসলে বিশ্বাস করতে পারে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই সংসদে আমরা যে যশোর, আমরা যে সবার সেরা, এটা আসলে নতুন করে প্রমাণ করার কিছু নেই, আমরা পূর্বের থেকে সেরা, এখনও সেরা, আগামীতেও সেরা থাকবো ইনশাল্লাহ। চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেটের বন্ধুর বক্তব্য শোনার পরে এখন যশোরের বন্ধুর বক্তব্য আসলে মিষ্টিই শোনাচ্ছে। যা হোক, এবার সুদূর বরিশাল থেকে লঞ্চে করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাকিব মাহমুদ রুমি। শোনা যাক তার অঞ্চল কেন শ্রেষ্ঠ। মাননীয় মডারেটর, মোরা বরিশালের মানুষ একটা বিশেষত্বের কথা আগে কইয়া লই। আমরা মানুষের লাগে কেমন ব্যবহার করমু এটা নির্ভর করে মানুষটা আসলে কেমন। ধরেন আপনার মতো ভালো ভদ্র সভ্য একটা মানুষ, দেখতে সুন্দর, এই মানুষটারে দেখলে আমরা কি কমু, বরিশালের মানু মোরা মুন্ডামগু মিডা, শীতকালে বেড়াইতে আইয়েন খাওয়ামু জম্মের মতো পীড়া। মাননীয় স্পিকার, এর পাশাপাশি মগো আত্মাটা ক্রম আমার একটু নরম। আপনি দেখবেন মোরা মানুষজনের খুব বেশি ভালো পাই। এই যে মগু বৈশিষ্ট্য, এটা পরিবেশ প্রকৃতির কারণে হইছে। একদিকে নদীর যেরম আউলা জাউলা তুফানের বাড়ি, আর একদিকে কিন্তু মগু ধান খাতের সোজা সাপটা বয়ে চলা বিল। এখন এই দুইয়ের মধ্যে আমাগো মধ্যে যেমন প্রেম আছে, আমাগো মধ্যে কিন্তু বিপ্লবও আছে। আপনি যদি দেখেন এই বরিশালের এই প্রাকৃতিক সৌন্দর্য, এত কিছু দেখা কত কবি কত কিছু লেখা গেছে। মগো জীবনানন্দ দাশের কথা চেনেন না? বরিশালের ধানসিঁড়ি নদী, কীর্তনখোলা নদী দেখার পর প্রেমিকার কথাই ভুলে গেছে। ওই বরিশালের রূপ সৌন্দর্যের দিকে চাইয়া হেহার প্রেমিকার কল্পনা করিয়া কবিতা লেখছে একটা। কবিতাটা তো আপনারা সবাই পড়েন, কিন্তু ভালো করিয়া মনে হয় যে খুব একটা জানেন না। চুল হ্যার কবের গো আন্দার বিদিশার রায়, মুখ হ্যার সেরাবুস্তির কাজকাম। এই যে কবিতা কই পাইবেন? সুফিয়া কামালের দিকে তাকান, আবু জাফর ওবায়দুল্লাহর দিকে তাকান, এরকম বহু অসংখ্য কবি সাহিত্যিক বরিশালে জন্ম নিয়েছে মাননীয় স্পিকার। আপনি এই বরিশালরে দিয়া কোনো কিছুরে জাজ করতে পারবেন না। আনকম্পারেবল একটা জিনিসরে ধরিয়া বাইন্দা এগুলোকে মিলাইতে যাইয়েন না, খুব খারাপ দেয়। এই চট্টগ্রামের আপা, একটুখানি সময় চাইতেছি মুই, এই যে চট্টগ্রামের আপা খায় লইট্টা মাছ আর হুটকি, হেল লাগে মুই কি কথা কমুক কন। এই কথা শোনার পর হারা চট্টগ্রাম আমার 14 গোষ্ঠী মিললে উদ্ধার করে দিছে। আমিও সেদিন হইতে নিয়ত করছি যে আমি আর আগে এই কথা কমু না। আমি ওই দিন আরও একটা নিয়ত করছি যে চট্টগ্রাম আমার যদি দুলাবাই জামাই স্বামী যাই ডাকুক, মুই আনে বিয়া হরমু না। এই নোয়াখালী লাগো মোহে রয়্যাল কওয়া সারা নিজেরে কিচ্ছু দিয়া কিছু দেখাইতে পারবেন না। যশোর, সিলেট আর এই পুরান ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, আমি জানি না এরা কোন পরীক্ষায় পাশ করে এখানে আইছে। সুতরাং হ্যাগরে নিয়ে আমার কোনো কথা নাই মাননীয় স্পিকার। মুই আপনার একক সোজা কথা কই, আমাদের এখানে যা হয়েছে এতক্ষণ শেষ করে দেন, এক জিনিস ঘোষণা দিয়ে দেন, মোরা বরিশাল্লারাই সেরা, বতে বরিশাল বতে বাংলাদেশ, আর মুই বরিশাল্লা, মুই কিন্তু বাংলাদেশি, এই মোর পরিচয়। কারা যেন বলে বরিশালীরা নাকি অনেক ঝগড়াইটা, আবার যারা বিতার্কিক তারাও নাকি ঝগড়াইটা। কিন্তু আমাদের বরিশালের বন্ধু রুমির কথায় বোঝাই যাচ্ছে ঝগড়া ছাড়াও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায়। যা হোক, এবার আমরা চলে যাই ঝগড়ার জন্য খ্যাত দ্বিতীয় আরেক শ্রেষ্ঠ অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার কাছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু মোসাম্মদ তাহমিনা আক্তার। তিতাসপাড়ির বিলা আমি, বাড়ি আমার বাউনবাইরা। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব, আমার কিছু কনে সুযোগ করে দেওয়ানের লাইগা। আচ্ছা, চুলার যে রাঁধছে গ্যাসটা কুই টিকাইছে, বাউনবাইরা টিকাইছে। এই গ্যাস না থাকলে তো লা খায় মইরা জনগা লাগলইলে, আর খাওয়ানি লিগা মারামারি তো করণ লাগলই লই। আচ্ছা, এবার আসি মাননীয় সভাপতি সাহেব, 3টা ব্যাটার লাগে আমার একটা বিলারে দাঁড় করাইছুন। আমি তো মানে আত্মসম্মান আমার লাগতেছে, আবার সেই দিকে আছে 2 বেড়া, লগে আছে মাঝখানে আছে ফুরি। ও মা গো মা, কি কালার শাড়ি পিন্দা আইছে, না আছে কিছু, না আছে কি কিচ্ছু জানি না, কইতাছি কেলিগা। এমন একটা জেলা আমার জেলা, যেটা আসলে পুরা বিশ্বের আলোচনার মধ্যে তাহে, সবসময় নিউজের হেডলাইনে তাহে। এটা হচ্ছে আমার জেলা বাউনবাইরা। কেলিগা সেরা, আমরা দেশে কেরা আমরাই সেরা, এটা আপনাদেরকে প্রমাণ করণ লাগতো না। আমার কথা শুনলে আপনি বুঝ জ্বালাইবেন কি কইতাছি শুনুন। এটা হচ্ছে মাননীয় সভাপতি সাহেব, আমার দেশে
ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এমন কোনো দিক নাই যে সেরা না। 12 বইয়া ঈশার খান খান তো আপনাদের কথা মনে আছে নাকি? এই বেড়া কি না করছে এই পূর্ব বাংলার লিগা। এরপরে এই যে চট্টগ্রামের আফা বাসার জন্য জান প্যারান দিয়া যেমনে কথা কইতাছেন কিচ্ছুই বুঝি নাই, অথচ এই বাসার জন্য সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত যিনি ব্রাউন বেড়ার মানুষ তিনি সবার আগে কথা বলছেন। আমরা হইছি গিয়া মাটির মানুষ, আমরা হইছি গিয়া সুন্দর মানুষ, আমরা সুন্দর করে কথা কই। আমরার কথা আপনারা সবাই বুঝতেছেননি? বুঝতেছেন। আচ্ছা, এবার মানে সভাপতি সাহেব নোয়াখালীর কাছে ও মা গো মা, হেরা ডোনাল্ড ট্রাম্পের লগে মিট করতে জায়গা, হেরা ইউনাইটেড স্টেটস ওয়া জায়গা, আর কি কিতা কিতা জানি ও কইছে। ও বাজি, হেরা কি হেরা খাইতেই পারে না, এমন দুধ টুকুরা কথা কিচ্ছু কনের সুযোগ নাই। এরপরে আইছে পুরান ঢাকা, বাপ রে বাপ, বিরিয়ানি আর নবাবের লিগা নাকি সেরা, মানে খাওনের লিগা শুধু খাওন দিয়ে কি সেরা অঞ্জা? সেরা হইতই লয় সাহস, শক্তি, সামর্থ্য, এটা যেটা বাউন বেড়ার আছে আমার দেখলে আপনি বুঝতেছেন। এরপরে দুশোরের তো 1 নাম্বার বসবাসের অযোগ্য সিগা পুরান ঢাকা, এটা নাকি আবার সেরা হয়। আচ্ছা, এটা তো বাদই দিলাম। এবার এই বরিশাল্লা, ও বাজি কি হয়, বরিশাল লঞ্চে করে আয়ে আবার লঞ্চে করে যা, সারাদিন দৌড়ের উপরেই তাহে, হেরা আবার নাকি সেরা। কোন দিকে কোন দেশে কি করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশের কোথায় কি হয় আপনারা খোঁজ রাখেন? রাখেন না? রাখেন। এবার এই পই হিসাব করে আসি যশোরের বাইরের কাছে। বাপজি, হেরা নাকি ফুলের জন্য বিখ্যাত, এমন ফুল জুইরা জায়গা যেটা আসলে মানে ভালোবাসার মানুষ দিলেও কৃত্রিম ফুল, চাষাবাদের ফুল, হেও দূরে জায়গা, কারণ হচ্ছে এই ফুলের কোনো দাম নাই। এরপরে আইসি গে সিলেটি বন্ধু, হেরার কথাই বুঝি না। হেরার কি সব সময় কি করে লন্ডনে খালি দৌড়াদৌড়ির উপরে তাহে, হেরা কি করে বিদেশ গিয়ে আলু ছড়ায়, অথচ আমরা দেশি আলু ছড়াই, আমরা হচ্ছে গা বাউনবাড়ির মানুষ। আচ্ছা, এবার আপনার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ নাম তো শুনছেন নাকি? উস্তাদ সৈয়দ আলী খানের নাম তো শুনছেন নাকি আপনারা? মাননীয় সভাপতি সাহেব, এই যে হেরা আরেকটা কথা কইতাছে, সব সময় কয় আমরা সেরা এটা ওটা। আপনারা সানামুহির নাম শুনছেননি? সানামুহি জিআই পণ্য কিন্তু বাউনবাড়ির। আজকে আপনার লিগে আনবার লিগে চাইছিলাম, কি আর কুমো ট্রেনে উঠতে আসছি, বেগল মানুষ সবগুলা লগে গেছে গা, আর আপনার রূপ দিয়ে আর আনতে পারি নাই। ইনশাল্লাহ ঈদের পরে আপনারা আবার খাওয়ামু। এরপরে মাননীয় সভাপতি সাহেব, আমরা জেলার নাম তো আপনি সবসময় মাথার মধ্যে রাখেন। এরপরে মাননীয় সভাপতি সাহেব, আমরা যদি কই একটুখানি, এই দেশের আছে পুতুল নাচ, এই যে কি সুন্দর সুন্দর নাচ হয় আপনারা জানেন, এটারও কিন্তু উৎপত্তি বাউনবাড়িতেই হয়েছে। এরপর আপনারা টেডা মূল্য মারামারির কথা কইন, কাজ্জার কথা কইন, এটি তো একটা ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড হিসেবে পরিচিত। আর্জেন্টিনার মতো দেশে বাউনবাড়ির নাম পৌঁছে গেছে, আপনারা বুঝতে পারুন এই সারা বাংলাদেশের নাম যেটা বাউনবাড়ি, এটা সব আন্তর্জাতিক লেভেলে পৌঁছে গেছে। আপনাদের তার প্রশংসা করা উচিত যে আমরা কোন মানের মধ্যে গেছি। তাই মাননীয় সভাপতি সাহেব, আমার ইজ্জতে লাগছে এই বেড়াইতে লগে আমার একটা ফুরিয়ে দাঁড় করাইছুন। এরপর আরেকটা আছে, সবগুলার কি কইতাম, সবগুলার থেকে সেরা হয়েছে গিয়ে আমার জেলা, কারণ মানচিত্র বড় জায়গা নিলে আসলে সেরা অঞ্জানা। আমার দেশ, আমার সংস্কৃতি, আমার মাটি, ঐতিহ্য সবকিছু দিক দিয়েছে গিয়া বাউনবাড়ি সেরা। আয়োজন প্রায় শেষের দিকে, কিন্তু মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বোধহয় আজকের বিতর্কের মুকুটটা নিয়েই যাবে। দেখা যাক আমাদের সর্বশেষ বন্ধু নবাবের অঞ্চল পুরান ঢাকা থেকে মোহাম্মদ আরাফাতুল ইসলাম রিফাত কি বলছে তার অঞ্চল সম্পর্কে। আমারে কই আয়া লইছেন এখানে, পুতুকের লাহান একখানে দাঁড় করায় রাখছেন, কিন্তু হ্যাঁ বাচ্চিত আমি কিছুই বুঝার পারি না। মাগার আরেকজন পুতুল নাচের কথা কয়, সেই পুতুল নাচ নাকি খুব বিখ্যাত, কিন্তু সেই পুতুলের মতো করে বাকি সব দিনে নাচে বেড়াইতেছে পুরো আজকের এই যে যতগুলি আছে, এই যে যশোর, বরিশাল, নোয়াখালী, এরা এক একটা তো লজিং মাস্টার, কই আহে আমার ঢা শহরই তো আসে, আবার কয় অপরিষ্কার করছি, আমি করছি? এই যে বরিশালে গাট্টি বাইতে লইয়া বন্ধুরে বুকে লইয়া আসে কোথায়? এই পুরান ঢাকাই তো আসে। আবার কয় যে এটা নাকি পরিষ্কার অপরিষ্কার। অন্যদিকে যে আমার সিলেটে লন্ডন থেকে ডলার কামায় আসতেছে, সে আবার আসছে আবার জিএফ রেল কই এই আমার পুরান ঢাকার অলিতে ঘুরতে। মাগার আপনার একটু জিগায়, আপনি অলিতে গলিতে কেন ঘুরতেছিলেন এটা তো একটু কয়া গেলেন না? বহুত কথা কইছি, এত কথা কেন কইলাম? আমাকে দিল অনেক বড়া, সপ্তাহে আমরা জায়গা দিবার চাই, দিলে কষ্ট শুনে নাগে, কিন্তু কষ্ট তখন লাগে যখন দেখি আমাগো এখানেই আসে, এখানেই হইতে, কিন্তু ভাবসাব যেন সচিবের মতো। এই লজিং মাস্টারগুলা এই যে বরিশালের লঞ্চে এবার নোয়াখালী মানুষ আইসা আমাগো এলাকার যত ভোলা ভালা সুন্দরী মাইয়া আছে এগুলোর লগে বিয়া কইরা আইসাই কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়, এখানেই সব কিছু করে, আবার কয় নাকি হেরা সেরা। কথা হচ্ছে
এখন তো এই অনেক মারামারি কাটাকাটি করলাম, সবাই তো কইতাছে এখানে এক ইতিহাস শুনাইতেছে, আমি একটু ইতিহাস শুনাই যে বরিশালের ভাই শেরে বাংলা একে ফজলুল হকের কথা কইল। তারপরে কইবার চাই যে শেরে বাংলা একে ফজলুল হক যে মুসলিম লীগে ছিল, এই মুসলিম লীগ কেডাই করছে? আমার বাপদাদাই করছে, নবাব সলিমুল্লাহ 1905 সালে। তাহলে চিন্তা করেন, আমার বাপদাদা গোড়া পত্তন থেকেই এখানে, আর এরা আইসা কইতাছে এরা নাকি সেরা। এই ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার যেটা, এটা রড বালু কেডাই দিছে? আমার এলাকার মানুষ দিছে ভাই। সভাপতি ম্যাডাম, সর্দার পেয়ালু, সর্দার মোল্লা বক্স, এরা যদি আজকে না থাকতো না, আজকে আপনি শহীদ মিনারে দেওয়া ফুল দিতে পারতেন না। ঢাকা গেলে তো আপনার ঘোরবার দরকার পড়ে, আপনি কই যান? আপনি আহসান মঞ্জিল যান, লালবাগের কেল্লায় যান। বিউটির থেকে মনে পড়লো, আপনার যখন ঘুরা বেড়া চান্দি গরম হয়ে যায় না, তখন আপনার কিন্তু লাচ্ছি করন। তো এত কিছু, বটি কাবাব, শিক কাবাব, বিরিয়ানি, নান্না, কাচ্চি সব দেই। আবার এখন পর্যন্ত কেউ সংস্কৃতি নিয়ে কিন্তু কথা কইবার নাই। এই সংস্কৃতি পুরান ঢাকার মানুষই একবার তো ধরে রাখছে। সাকরাইনে যখন আসেন গুড্ডি গুড্ডি উড়ান, তখন ঠিকই মনে রাখেন, দিলের থেকে বড় জায়গা দেয়। কিন্তু এখন আইসা একটু গন্ধ নিয়ে নাক সিটকান। যাওয়ার আগে কইবার যায় আরেকটা একটু ছোট্ট কবিতা, সেটা হচ্ছে সবার উদ্দেশ্যে কইতাছি। তয় যদি আহস বুকে পোলাও কোরমা খাওয়াবো, থাকবি মনের সুখে, তোরে লয়া নাচমু গামু, সপ্তেরে বহুত প্যার, ঈদ মোবারক। কথায় আছে বিতর্কের সবচেয়ে জনপ্রিয় ধারাটি হচ্ছে আঞ্চলিক বিতর্ক। কারণ এই বিতর্কে বাংলাদেশের বিভিন্ন চমৎকার অঞ্চলগুলোকে প্রতিনিধিত্ব করে বিতার্কিকদের সুরে। কিন্তু আজকের বিতর্কে দেখা যাচ্ছে এই শ্রেষ্ঠত্বের মুকুটটা নির্ধারণ করাটাই অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস আপনাদের সকলের জন্য জিনিসটা কঠিন হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করবেন এই 7টি অঞ্চলেরই বিতার্কিকরা খুব সুন্দরভাবে তাদের অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও ভাষার সৌন্দর্য প্রকাশ করেছে। তাই সর্বশেষে বলতে চাই, আসলে কোনো অঞ্চলই এখানে শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ বাংলাদেশ। তাই কেউই জিতে যায়নি, জিতে গিয়েছে বাংলাদেশ। তাই আপনাদের সবাইকে আরও একবার ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আয়োজন এখানেই শেষ করছি। ঈদ মোবারক।